অনিয়ম ও দুর্নীতির বিস্তর অভিযোগ টাঙ্গাইলের আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। নানা পন্থায় এক বছরেই লোপাট করেছেন স্কুল ফান্ডের অন্তত 10 লাখ টাকা। সার্টিফিকেট বিক্রি ও নিয়োগ বাণিজ্যের অবৈধ অর্থে বানিয়েছেন 4 তলা বাড়ি। তদন্তে ধরা পড়ে টাকা ফেরত দিতে চাইলেও এখন করছেন টালবাহানা। তাকে রক্ষার অভিযোগ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বর্তমান সভাপতির বিরুদ্ধে। আমি এত টাকা আমি দিব এটা বলছি, 4,000 টাকার আমি ওই একটা লিস্ট তৈরি করে দিচ্ছি। সেটা দেওয়া হয়েছে, কিন্তু হাতে গোনা যে আসলে আমি যে দিয়ে দেবো ওইভাবে আমি কোনো সার্টিফিকেট বিক্রি করি। নৈতিকতার প্রশ্ন এসে জায়গাটা কি বলবো। এই স্বীকারোক্তি মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনের কারিগরদের, যাদের হাত ধরে ভবিষ্যৎ প্রজন্মের সততা ও নৈতিকতা শেখার কথা। কিন্তু টাঙ্গাইল সদরের আজিম মেমোরিয়াল স্কুলের চিত্র বলছে উল্টো কথা। ভুয়া বিল বাউচার, পরীক্ষা ও টিউশন ফি, উপবৃত্তির টাকা, বিজ্ঞানাগারের সরকারি অনুদান, সার্টিফিকেট বিক্রি সহ প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ। অনিয়মের মাধ্যমে 2022-23 অর্থ বছরে হাতিয়ে নিয়েছেন অন্তত 10 লাখ টাকা। এই হেডমাস্টার আইসে পর থেকেই খালি দুর্নীতি চিন্তা ভাবনাই করতেছে। তিনি আমাদের কাছে যে কাগজপত্র দাখিল করেছে সেই কাগজপত্রের সাথে আমরা ব্যাংক স্টেটমেন্ট যাচাই করে দেখেছি যে কোনো মিল নাই। আমাদের কাছে স্বীকার করে যে আমি এটা আমার কিছু মুকুব করতে হবে, কিছু টাকা আমার মুকুব করতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তা নইলে আমি এত টাকা দিতে পারতাছি না, সেই টাকা রদ্দবদি জমা দেয় না, বিভিন্ন তালবাহানা করে উনি এই স্কুলে মাস্টারি করতেছে। গ্রামবাসী আমাদের অনেক পরিশ্রম করে এই প্রতিষ্ঠান করছে। এই প্রতিষ্ঠানের অর্থ জানি অন্য কেউ আত্মসাৎ না করে। সহকারী শিক্ষকরা সরাসরি এই অনিয়মের কথা স্বীকার করেছেন। সার্টিফিকেট বিক্রির সত্যতা মুখ ফুটে জানিয়েছেন অফিস সহকারীও। আত্মীয়স্বজনের মধ্যে দু একটা আমি দিচ্ছি, কিন্তু ওইভাবে যে আমি যে সার্টিফিকেট বিক্রি করা ওইভাবে আমি বিক্রি করি না। কিন্তু আমি কোন হাজার হাজার মিটিং করবে দেওয়া হয় নাই। অনিয়মটা একটু মিস্টেক হয়েছে, বাউচার নিয়ে কিছু একটু আছেই, তো কিছু একটু হয়েছে। সাবেক সভাপতি গঠিত তদন্ত কমিটির কাছে দায় স্বীকার এবং ডিবিসি নিউজের অনুসন্ধানের প্রমাণ প্রথমে অস্বীকার করলেও পরে দাবি করেন কিছু অনিয়ম, কিছু তথ্যগত ভুল। না, ওইগুলোর অনিয়ম বলতে আমার স্টেটমেন্ট যত টাকা উঠানো হয়েছে আমার সভাপতি স্যারের সিগনেচার সহ নোট সহ টাকাটা উঠানো হয়েছে এবং ওই খাতেই সব ব্যয় করা হয়েছে। নৈতিকতার প্রশ্ন এসে জায়গাটা কি বলবো, ভুলভ্রান্ত হয়ে গেছে। নিজের অপকর্ম লুকাতে আব্দুল্লাহ আল মামুন নিয়েছেন নানা কৌশল। ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে রক্ষার অভিযোগ উঠেছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বর্তমান সভাপতির বিরুদ্ধে। উনি একটা লিখিত দিচ্ছেন, সেটা অবশ্য ভালো মতো আমি পুরো দেখি নাই, দেখলে বুঝতে পারবো যে কারণ যেহেতু আরেক পক্ষের তো বক্তব্য পাই নাই, সেহেতু আমি এখন ওইটা মানে পর্যালোচনা করি নাই আর কি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত করার দায়িত্ব দিয়েছি এবং তদন্ত প্রতিবেদন হাতে পেলে তদন্ত প্রতিবেদন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে প্রেরণ করা হবে। শুধুই কি অনুদান লুপাট, বছরের পর বছর চলা অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের টাকায় হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা আব্দুল্লাহ আল মামুন টাঙ্গাইল পৌর শহরে গড়ে তুলেছেন 4 তলা বাড়ি। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।